করলা কিউকারবিটেসি গোত্রের সবজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সবজি এবং এর অপরিপক্ক ফলের জন্য চাষ করা হয়, যার একটি অনন্য তিক্ত স্বাদ রয়েছে। অপরিপক্ক ফল এবং নরম লতা বিভিন্ন রন্ধন সম্পর্কীয় প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এই সবজিটি সাধারণত সিদ্ধ, ভাজা এবং তরকারিতে ব্যবহার করা হয়। এই সবজিটি ভিটামিন সি এবং ফোলেট সমৃদ্ধ। এর লতা ভিটামিন এর একটি অন্যতম উৎস। করলা প্রায় সব জেলাতেই চাষ হয়, তবে এখন সারা বছরই চাষ করা যায়। সুনিষ্কাশিত জৈব পদার্থযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি করলা চাষের জন্য ভালো। ছায়াযুক্ত জায়গায় ভালো হয় না। জল জমে না এ ধরনের প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায়। করলা একটি উষ্ণ মৌসুমের ফসল, যার ব্যাপক অভিযোজন ক্ষমতা রয়েছে। এর বৃদ্ধি এবং ফুলের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। গাছ বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়, তবে উচ্চ ফলন নিশ্চিত করার জন্য নিয়মিত সেচের প্রয়োজন হয়। 3 থেকে 4 বার আড়াআড়ি ও লম্বালম্বি জমি কর্ষণ এবং মই দিয়ে সমতল করে মাটি তৈরি করতে হবে। জমি তৈরির সময় ভালোভাবে পচা গোবর সার বা কেঁচো সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। করলা বা উচ্ছের উন্নত ও হাইব্রিড জাতগুলি হল করলা উন্নত জাত, পুসা দো মৌসুমি, মনার্ক, লং গ্রিন, চমন কিরণ, কোয়েম্বাটোর লং, দেশি। উচ্ছের উন্নত জাত অর্ক হরিত, ঝুমকা, বোল্ডার, মেঘনা, পুসা বিশেষ, প্রিয়াঙ্কা, কাটাই সিলেকশন, গঙ্গাজলি। হাইব্রিড জাত মোহিকো গ্রিন লং, পাঞ্চালি, SBTH 101, SBTH 2, রয়্যাল বেঙ্গল, কৃষ্ণনগর সিলেকশন। 1 একর জমি রোপণের জন্য উন্নত জাত 1.75 থেকে 2 কেজি এবং হাইব্রিড জাত 750 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজ বপন করার আগে 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 10 গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসেন্স বা কার্বেন্ডাজিম 50%, WP 1 থেকে 2 গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে। করলার বীজ যেহেতু শক্ত বীজের আবরণযুক্ত, তাই 2 থেকে 3 মাস পুরনো বীজ সারা রাত ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর বীজ আর্দ্র কাপড়ে সংরক্ষণ করে রাখা হয় এবং অঙ্কুরোদ্গমের জন্য 1 বা 2 দিন রেখে দেওয়া হয়। অঙ্কুরোদ্গমের পরপরই বীজগুলো গর্তে বপন করা হয়। সমভূমিতে গ্রীষ্মকালীন ফসল জানুয়ারি থেকে মার্চ মাসে বপন করা হয়, যেখানে বর্ষা মৌসুমের ফসল মে জুন মাসে এবং হাইব্রিড জাতের ফসল সেপ্টেম্বর মার্চ মাসে বপন করা হয়। সারি থেকে সারি 1.5 মিটার ও গাছ থেকে গাছ 45 সেন্টিমিটার ব্যবধানে বপন করা হয়। গর্তে 2.5 থেকে 3 সেন্টিমিটার গভীর বীজ বপন করা হয়। চারা রোপণের বা চারা গজানোর 10 দিন পর প্রথম কিস্তি, 35 দিন পর দ্বিতীয় কিস্তি, 55 দিন পর তৃতীয় কিস্তি এবং 75 দিন পর চতুর্থ কিস্তিতে ইউরিয়া ও MOP সার উপরি প্রয়োগ করতে হবে। প্রতি কিস্তিতে প্রতি মাদায় ইউরিয়া 10 থেকে 15 গ্রাম এবং MOP 10 থেকে 15 গ্রাম প্রয়োগ করতে হবে। করলা খরা বা জল দাঁড়ানো সহ্য করতে পারে না। বীজ বপনের পরপরই প্রথম সেচ দেওয়া যেতে পারে। তারপর 4 থেকে 5 দিন পরপর সেচ দিতে হবে। ফুল ও ফল আসার সময় সেচ অবশ্যই দিতে হবে। বীজ বপনের 55 থেকে 60 দিন পর ফসল তোলা শুরু হয়। সম্পূর্ণভাবে বেড়ে ওঠা ফল নরম এবং কোমল অবস্থায় তোলা হয়। ফল তোলার সময় বীজ শক্ত হওয়া উচিত নয়। একটি ভালো গাছ থেকে 15 থেকে 20টি ফসল পাওয়া যায় এবং সপ্তাহে 2 বার ফল তোলা হয়।